ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু নেচার লাভার ফ্যামিলি। নেচার লাভার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আছি এখন দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে কোথায়? দার্জিলিংয়ে আছি, আমার পেছনে যে জায়গাটা দেখছি ওটা হচ্ছে দার্জিলিং চৌরাস্তা। ঠিক আছে, চৌরাস্তা কেন বলা হয় সেটা আমি দেখাচ্ছি। দেখুন, এই দিক থেকে রাস্তা চলে যাচ্ছে, এটা নিচের দিকে। এইখানে যে রাস্তাটা ওপরের দিকে বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে কি আউটলেন, মানে এটা দিয়ে নিচে নামার রাস্তা। এই ওপরে যে রাস্তাটা, এটা দিয়ে ওইদিকে ঘুরে নিচে নামার রাস্তা। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা সম্পূর্ণ হচ্ছে গিয়ে আইনক্স হয়ে নিচে নেমে যাচ্ছে দার্জিলিং হিলস। আর এই যে পুলিশ চৌকিটা দেখছেন, এই পুলিশ চৌকিটা হচ্ছে গিয়ে মেন পয়েন্ট। নিচে থেকে একটা রাস্তা নেমে যাচ্ছে আর ওপরের দিকে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে। সেই রাস্তাটা হচ্ছে গিয়ে সোজা দার্জিলিং মেল যাওয়ার রাস্তা। আর সামনেই দেখতে পাচ্ছেন এখানে ক্যাভেন্টার্স। এই হচ্ছে গিয়ে ক্যাভেন্টার্স। তো আজকে মোটামুটি দার্জিলিংয়ে ভালোই ভিড় আছে। 25শে নভেম্বর, বেশ ভালোই ভিড় আছে। আর রাস্তা মনে হচ্ছে কাজ চলছে। আপনি কিতনা দোকান দেখ কে লিয়ে थे? এই চারটে রাস্তা চারদিকে চলে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় চৌরাস্তা। আর আপনারা অনেকেই জানেন, দার্জিলিং চৌরাস্তা থেকে দার্জিলিং মেল যেতে গেলে রাস্তার ধারে এরকম প্রচুর ফুটপাতে সন্ধেবেলা হলে দোকান বসে, জামা কাপড় ইত্যাদি। এরপরে ক্যাভেন্টার্সটা জাস্ট ক্রস করার পর তারপর থেকে খাবারের দোকান শুরু হচ্ছে। তো সেগুলো আমি দেখাবো। কর্ন স্ট্যান্ড এখানে পুরো ভর্তি জামা কাপড়। আর আজকেও প্রচুর ভিড়। আমি ভেবেছিলাম হয়তো এই সময়টা ফাঁকা থাকবে, অত ভিড় থাকবে না, কিন্তু দেখছি বেশ ভালোই ভিড় আছে। আর আমি এখন দাঁড়িয়ে আছি ট্যাক্সি স্ট্যান্ডে, ক্যাভেন্টার্সের অপোজিটে। এটা হচ্ছে কি একটা ট্যাক্সি স্ট্যান্ড, ছোটোখাটো ট্যাক্সি স্ট্যান্ড। সকালবেলা এখান থেকে গাড়ি পাওয়া যায় বিভিন্ন জায়গায় যাওয়ার। আর এখান থেকেই শুরু হচ্ছে বিভিন্ন খাবারের দোকানগুলো, পরপর খাবারের দোকান। আর এখান থেকেই রাস্তাটা নিচে বেরিয়ে যাচ্ছে। এখানে পর খাবারের দোকান। এই দোকানগুলোতে বিভিন্ন রকম ভ্যারাইটিস খাবার পাওয়া যায়। মোমো, চাউমিন, চিকেন লেগ পিস, বিভিন্ন রকমের বিভিন্ন ভ্যারাইটিস খাবার পাওয়া যায়, চিলি চিকেন। যাই হোক, আমি এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করবো না, আমি বেরিয়ে যাবো। চিকেন পরোটা পাওয়া যায়। চিকেন পরোটা হচ্ছে কি এমন একটা জিনিস, পুরো পরোটাটা তার ভেতরে পুরো ভর্তি চিকেন। দেখতে পাচ্ছেন এখানে পুরো ভর্তি, পুরো স্ট্রিট ফুডের দোকান। এদিকে দার্জিলিংয়ের রাস্তা সিধে বেরিয়ে যাচ্ছে দোকান, প্লাস এখানে স্ট্রিট ফুড। এখান থেকে আপ টু ম্যাল, এবং ম্যাল থেকে ডান দিকে যে রাস্তাটা আস্তাবলের দিকে বেঁকে যাচ্ছে, সেখানেও কিন্তু স্ট্রিট ফুড পুরো ভর্তি। তো যাই হোক, এখন মোটামুটি আমি দার্জিলিং পর্যন্ত মল পর্যন্ত যাই, তারপরে দেখি এখনকার কন্ডিশান কি আছে। আমরা যখন ডিসেম্বরে এসেছিলাম, ডিসেম্বরেও কিন্তু ঠিক ছিল সেম জিনিস। এবারেও ঠিক ভিড়টা অতটা নেই, কিন্তু ভিড়টা নেই বললে ভুল হবে, ভিড় আছে, ভিড় আছে, এখানে ভালোই ভিড় আছে। এখানে রাস্তার দুধারে, আর এখানে ঝালমুড়ি, ভেলপুরি ইত্যাদি, মানে যাবতীয় আপনারা এলে কনস্ট্যান্ট এখানে মুখ চলতে থাকবে, পা চলার সাথে সাথে মুখ চলতে থাকবে। এখানেও স্ট্রিটের দোকান আছে, দোকান দিচ্ছে, এখানে সব জ্যাকেট ফ্যাকেট ইত্যাদি পাওয়া যাচ্ছে। তবে আমার মনে হয় না এই জ্যাকেটগুলো কেনা ভালো। যদি কিনতে হয় তাহলে এইসব দোকান থেকে জ্যাকেট কেনা ভালো। আর বলতে বলতে চলে এসেছি গ্লিনারিস। এর আগে অবশ্য আমরা গ্লিনারিসের ভিডিও দিয়েছি আপনাদের। গ্লিনারিসে আমরা ডিনার করেছিলাম। এখানে বেকারি শপ, আর এখানে একটা পয়েন্ট আছে, এখান থেকে গ্লিনারিসের ছবি, মানে পুরো ভিউ পাওয়া যায়। এখন মোটামুটি গ্লিনারিসে
যাওয়ার জন্য লাইন পড়ে গেছে। বাবা মারাত্মক ভিড়। গ্রিন আইস ক্রস করে বেরিয়ে এলাম। এখানেও আবার যেখানে দোকানগুলো ওপেন হয়নি সেখানে রাস্তায় মোটামুটি জামা কাপড়ের দোকান বসে গেছে। আর এখানে বিক্রি হচ্ছে কচু ভাজা। প্রচুর দোকান, প্রচুর দোকান, হাঁটা মুশকিল হয়ে যাচ্ছে। দেখতে দেখতে চলে এলাম দার্জিলিং ম্যাল। আর ভিড় কেন হবে না, কয়েকটা মানুষ দলে দলে হাঁটছে, মানে কয়েক পা গুনে গুনে। তো এরকমভাবে হাঁটলে তো ভিড় হবেই, যেখানে সেখানে পাচ্ছে দাঁড়িয়ে পড়ছে। আর অলরেডি এখান থেকে শুরু হয়ে গেছে আবার সেই স্ট্রিট ফুডের দোকানগুলো। পুরো স্ট্রিট ফুডের দোকানগুলো এখানে বসে গেছে। আরও স্ট্রিট ফুডের দোকান আছে, সেটা আমি কভার করছি। আগে ম্যালে উঠে আমি কভার করছি। দেখতেই পাচ্ছেন কী অবস্থা, সে হাঁটতে পারছে না এরা। এখানে একটা ফাউন্টেন আছে, এই ফাউন্টেনটা আপাতত এখন বন্ধ আছে। আর আরা রেস্টুরেন্ট অ্যান্ড বার। যাই হোক, দার্জিলিংয়ে ঢোকার এখন গেট করে দিয়েছে। আর এইদিকে আমরা তো এলাম এই রাস্তা দিয়ে, এইদিকে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে, সেখানেও কিন্তু অজস্র স্ট্রিট ফুডের দোকান। আমি কি একটু কভার করে দেখাচ্ছি। দেখুন তাহলে এখান দিয়ে লাইন দিয়ে কিন্তু স্ট্রিট ফুডের দোকান ভর্তি। বিভিন্ন সব দোকান আছে স্ট্রিট ফুডের। রোল বলুন, চাউমিন বলুন, মোমো বলুন, এখানে চিকেন লেগ পিস, চিকেন উইং পিস, ড্রাম, তারপর চিকেন পরোটা, এরম পরপর ভর্তি এখান থেকে। আপাতত এখান থেকে শুরু করে ওই দিক পর্যন্ত আছে, আমি আর ওইদিকে যাচ্ছি না। আর যারা হোটেল খুঁজছেন তারা কিন্তু এখানেও কিন্তু হোটেল পেয়ে যাবেন। অফ সিজনে কিন্তু হোটেল পেয়ে যাবেন, পিক সিজনটা আমি বলতে পারছি না। তো যাই হোক, এটা চলে আস্তাবলের রাস্তা। তো এখন এইদিকে অতটা যাব না, ঢুকবো এবার ম্যালের দিকে। মেলে ঢোকার এখন একটা গেট করে দিয়েছে দেখতে পাচ্ছি। আমরা এখন এর আগে এসেছিলাম ডিসেম্বরে, উইন্টার ফেস্টিভ্যাল, উইন্টার কার্নিভাল, ট্যুরিজম ফেস্টিভ্যাল যেটা এসেছিলাম, তখন কিন্তু আমরা এই গেটটা পাইনি। এখন এই নতুন করে দেখছি গেটটা বানিয়ে দিয়েছে। আর এখানে গোল্ডেন টিপস আছে, দোকান আছে, চায়ের দোকান। এখান থেকে আপনারা চা টেস্ট করতে পারেন, চা কিনতে পারেন। আর এদিকেও আছে চায়ের দোকান। যাই হোক, আমি এখন ডাইরেক্ট মলে চলে এসেছি, আমি আর অত কিছু দেখাবো না। যারা ওয়াইন পছন্দ করেন, এখানে মলে দোকান আছে। এখানেও দেখছি অনেক দোকান দিয়েছে। জানি না এই দোকানগুলো সারা বছর থাকে কি না, নাকি এই উইন্টার ফেস্টিভ্যাল হিসেবে নভেম্বর থেকে চালু হয়েছে সেটা ঠিক বলতে পারেন। এখানে আবার দার্জিলিং ফেস্টিভ্যাল হচ্ছে মেলের মধ্যে। বাবা কী জিনিস বুঝতে পারছি না। এখানেও অনেক ছোট ছোট স্টল বসিয়েছে, অনেক ছোট স্টল বসিয়ে। এখানে আশা করি দোকান ছিল, কিন্তু এখন প্রায় 8টা বাজতেই আমি অনেক ডিলে করে ফেলেছি, অনেক লেট করে ফেলেছি, তো ওই কারণে হয়তো পাচ্ছি না। এখানে এটা কি করেছে আবার, এখানে মেডিকেলের জন্য টিম বসে আছে। কিসের জন্য, এখানে কোনো পুজো হয়েছে নাকি এটা ছবি তোলার জন্য করছে বুঝতে পারছি না।
না, এখানে দেখলাম যেটা, এখানে কোনো পুজোর জন্য কিছু নয়, এটা জাস্ট ফটো তোলার জন্য একটা করেছে। সামনে পুজো গেছে তো, কালী পুজো গেছে, সেই হিসাবে একখানা মানে কি বলবো, একখানা ফটো তোলার জন্য একটা যে গ্যালারি বানিয়েছিল সেখানে ফটো পয়েন্ট বা সেলফি পয়েন্টের জন্য, সেটাই আর কি। আর এই হচ্ছে গিয়ে মল, মেন মল। এখানে আমি ওপরে আর উঠবো না, ওপরে জাস্ট মলটা আমি দেখিয়ে দিলাম, আমি আর ওপরে উঠবো না। এটা আবার আমরা সকালবেলা আসবো কভার করতে, তো দেখাবো। তো বন্ধুরা, যাই হোক, ভিডিওটা আজকে এ পর্যন্ত রাখলাম। সন্ধেবেলার মলের একটা ভিডিও, যেখানে ক্যাবেনটাস অর্থাৎ দার্জিলিং চৌরাস্তা থেকে শুরু করে আপ টু মল পর্যন্ত সন্ধেবেলা নভেম্বরে 25 তারিখে কিরাম দেখা, সেই জিনিসটা আমি দেখালাম। আর ভিড়ও দেখিয়ে দিলাম, কেমন ভিড়ও বেশ ভালোই আছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এ পর্যন্ত রাখলাম। আবার দেখা হচ্ছে পরের দিন সকালবেলা। ততক্ষণ সবাইকে জানাই শুভরাত্রি, টাটা।